সালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। তারই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে তার সমাধান করব। এখানে বলা হলো, যদি 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 ইকুয়াল টু, এটা অভেদ চিহ্ন, আইডেন্টিটি অভেদ চিহ্ন, a ডিভাইডেড বাই x - 1 প্লাস b ডিভাইডেড বাই x - 2 হয়, তা a এবং b মূলদ সংখ্যা, তাহলে b এর মান কত? b এর মান কত? ওই যে ওখানে দেখা যাচ্ছে বি, এইটার মান কত? একদম সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো এমসিকিউতেও বেশি আসে। তো এখন দেখেন, এটা একটা আংশিক ভগ্নাংশের অঙ্ক। এই ভগ্নাংশটাকে ভেঙে ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে, তাদেরকে যোগ করলে এটাই আসবে। তো আমাদের কাছে ওই বি এর মান জানতে চায়। তো একদম হুবহু আংশিক ভগ্নাংশ যেভাবে করে আমরা সমাধান করেছি, আপনারা সবাই শিখেছেন, ওইভাবে করে আমরা সমাধান করব। তবে এখন পুরো অঙ্কটা করব না, আমাদের কাছে যেহেতু নির্দিষ্ট করে ওই বি এর মান জানতে চাই, জাস্ট আমরা ওই বি এর মানটা বের করে অঙ্কটা থামাই দিব। আচ্ছা, তাহলে আংশিক ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে সবার প্রথমে কি করি? ধরি 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 অভেদ চিহ্ন a বাই x - 1 প্লাস b বাই x - 2, এটা 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা আছে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করি। 1 নং, তাই না? আমরা তো এইভাবে করে করি আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো। 1 নং সমীকরণের বাম পক্ষের হরে যা আছে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করি। তো যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা কি পাই? গুণ করলে আমরা এই পাশে পাই 5x - 7, আর এই পাশে পাই a ইন্টু x - 2 b ইন্টু x - 1। কেন? কারণ আপনি যখন x - 1 x - 2 দ্বারা এটার সাথে গুণ করবেন, x - 1 x - 1 কাটা পড়বে, x - 2 থাকবে, a ইন্টু x - 2। আপনি যখন x - 1 x - 2 দ্বারা এটার সাথে গুণ করবেন, x - 2 x - 2 কাটা পড়বে, b ইন্টু x - 1 থাকবে। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা এখন এই 2 নং সমীকরণে চলকের মান বসাবো। যার মান বের করতে চাই, ওখানকার চলকের মানটা আমরা এখানেতে বসাবো। আমরা b এর মান বের করতে চাই, তাহলে b বরাবর হর হিসাবে যা রয়েছে সেখান থেকে আমরা চলকের মানটা বসাবো। আমরা b বরাবর এই যে হর x - 2, এখান থেকে আমরা চলকের মানটা এই 2 নং সমীকরণে বসাবো। এখানের মধ্যে যেই হর আছে, আমরা মনে মনে এটা ইকুয়াল টু 0 বলবো। এখানের মধ্যে হর হিসাবে আমরা কিন্তু a এর নিচেরটা নেই নাই, কারণ আমার উদ্দেশ্য a এর মান বের করা না, আমার উদ্দেশ্য b এর মান বের করা। তাহলে যার মান বের করতে চাই, ওই বরাবর যেটা হর সেইটা ইকুয়াল টু 0 আমরা মনে মনে বলবো, সেখান থেকে চলকের মানটা চলে আসবে। তাহলে x - 2 ইকুয়াল টু 0 হলে x এর মান 2 হবে। এই যে x এর মান 2, এটাকে আমরা সরাসরি 2 নং সমীকরণে বসাই দিব। x এর মান 2, এটাকে আমরা সরাসরি 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে x এর মান 2 বসাবো, x এর মান 2 বসাবো, x এর মান 2 বসাবো। তাহলে 5 দুগুণে 10, 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3, তারপরে 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, 0 দিয়ে 1 এ গুণ দিলে 0ই হয়ে যাবে। 2 থেকে 1 বিয়োগ করলে 1, b এর সাথে গুণ দিলে b। ওয়াও, অঙ্কের রেজাল্ট বের হয়ে গেছে। b এর মান 3। b এর মান কত? 3। তাহলে আমরা এখানে বললাম যে সমীকরণ 2 এর উভয় পক্ষে x = 2 বসিয়ে পাই। এই যে তার সমাধানটা আপনারা দেখতেছেন, এই পাশে 3 আর ওই পাশে b। তাহলে b এর মান কত? 3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে যদি তারা a এর মান জানতে চাইতো, তাহলে a বরাবর যেই হর আছে আমরা সেটা = 0 বলে x এর মান 1 পাইতাম, সেটাকে 2 নং সমীকরণে বসাই দিলে a এর মান চলে আসতো। মানে যার মান জানতে চাই তার হরের কাছে চলে যাব, সেখান থেকে চলকের মান নিয়ে 2 নং সমীকরণে বসাই দিব। তাহলে b এর মান জানতে চাই, এই যে হর, এখান থেকে x এর মান 2 আসছে, তাকে 2 নং সমীকরণে বসিয়ে দিয়েছি, আমরা b এর মান পেয়ে গিয়েছি। হুবহু একই রকমের একটা অঙ্ক কিন্তু আপনাদেরকে আরও দেওয়া হয়েছে, যে 2টা অঙ্ক। আশা করব অবশ্যই আপনারা এই অঙ্কগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, এই প্রশ্নটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশেই কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করতে যাবে, যে কোনো টপিক্সের পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।